আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লে বয় রোমিও। ও মায়া গো মায়া, স্বামী দেখো দেখো পুলিশটা কি হ্যান্ডসাম, তুমিও তো একটু হ্যান্ডসাম হতে পারো। আরে বাস বউ, তুমি কি আমাকে ইনসাল্ট করছো? তোমার সাহস তো কম নয়, পাশে স্বামীকে রেখে পরপুরুষের দিকে নজর দিয়েছো। ও মরণ স্বামী, স্বামী থেকে যদি পরপুরুষ হ্যান্ডসাম হয় তাহলে তো পরপুরুষের দিকে তাকাবোই। চুপ করো বউ, চুপ করো। এই রিক্সাওয়ালা দাদা, তাড়াতাড়ি রিক্সা চালাও। বউ আমার পরপুরুষের দিকে তাকিয়ে আছে, দেখতে পারছো না? এমন জোরে রিক্সা চালাও যেন বউ কোনো পরপুরুষের চেহারা কেন ছায়াও যেন দেখতে না পারে। ইরি মাইরি, আমার সামন দিয়ে এত সুন্দরী লেডি গেল আর আমি কিছুই করতে পারলাম না। বেটা ফিসকে আনস্মার্ট হলে কি হবে, বউ পেয়েছে হেভি স্মার্ট। আর আমিও হলাম মিসকে পুলিশ, পাক্কা লেডি কিলার। আজ রাতেই ফিসকের সুন্দরী বউকে দেখতে যেতে হবে। ইরি মাইরি, সুন্দরী কি সুন্দর করে ঘুমাচ্ছে। এই সুযোগ, সুন্দরীকে প্রপোজ করে ফেলি। সুন্দরী সুন্দরী, পরে ঘুমাবে, আগে আমার ফুল অ্যাকসেপ্ট করো। কে তুমি? ইরি মাইরি, আমি চোর চোর, তোমাকে গোলাপ ফুল দিতে এসেছি। এই নাও এক গুচ্ছ ভালোবাসা মাইরি। হ্যাঁ, চোর চুরি না করে আমাকে ফুল দিচ্ছে। স্বামী স্বামী, কোথায় গেলে? ঘরে চোর ঢুকেছে, চোর। ইরি মাইরি, সুন্দরী দিকে আমাকে হাতে নাতে ধরিয়ে দিবে। ওরে চোর, পরে প্রপোজ করবি, আগে পালা। বউ কোথায়, কোথায় চোর, কোথায়? ওরে স্বামী, চোর এক্ষুনি পালিয়ে গেল। আরে বাস পালিয়ে গেছে? আগে বলবে তো, পটিটা একদম ভালোভাবে সেরে আসতাম। আরামজাদা, এদিকে চোর সোনাদানা কিছু চুরি না করে তোর বউকে গোলাপ ফুল দিয়ে পালিয়ে গেছে, আর তুই পটি নিয়ে পড়ে আছিস। কি? আমার বুকে ফুল দিয়েছে? কোন বাপের বেটার এত বড় সাহস হলো? তাকে আমি ছাড়বো না। মজন, শ্বশুরের বেটা তুই মন্ড করতে পারবি। এখন চিৎকার না করে তুই তাড়াতাড়ি পুলিশকে ফোন কর। ঠিক আছে বউ, ঠিক আছে, এক্ষুনি করছি। হ্যালো পুলিশ। ইরি মাইরি, বলো কি হয়েছে? পুলিশ বাবু, আমার সর্বনাশ হয়ে গেছে। একটা চোর এসে আমাকে গোলাপ ফুল দিয়ে গেছে। ইরি মাইরি, এ তো সাংঘাতিক কেস। বলুন তো চোর দেখতে কেমন ছিল? পুলিশ বাবু, আমি তো চোরের মুখে দেখিনি, কিন্তু চোর আপনার মতো হ্যান্ডসাম ছিল। ইরি মাইরি, তাই নাকি? দেখুন তো দেখুন তো, চোর আপনাকে এভাবে গোলাপ দিয়েছে নাকি? আরে বাস বেটা পুলিশ, তোকে আমি আমার বউকে গোলাপ দেওয়ার জন্য ডাকিনি, চোরকে ধরার জন্য ডেকেছি। ইরি মাইরি, ফিসকি বাবু রাগ করবেন না, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। নো টেনশন, মাত্র 24 ঘন্টার মধ্যে আমি চোরকে আপনাদের সামনে হাজির করবই করব। ও মায়া গো মায়া, পুলিশ বাবু কি হ্যান্ডসাম, কি হ্যান্ডসাম। বউ চুপ করো, গোলাপ ফুলটা এখন রেখে দাও। না না স্বামী, এই গোলাপ ফুল আমি রাখবো নে। যদি পুলিশ বাবু চোরকে ধরে আর চোর গোলাপের কথা অস্বীকার করে, তাই যতক্ষণ চোর ধরা পড়বে না এই গোলাপ আমি আমার হাত থেকে রাখবো নে, এই আমি বলে দিলুম। ওরে বউ, শোনো শোনো, আমার কথা শোনো, লোকে কি বলবে বউ? হাই হাই স্বামী, দেখো দেখো তোমার ছোট ভাইয়ের ভাইপো শ্বশুরের কাছ থেকে আতাফল পাচ্ছে। আরামজাদি, আমাদের না বলে চুপে চুপে আতাফল পাচ্ছিস তাই নে? দাঁড়া, আমি আসছি আতাফলের ভাগ নিতে। এই রে স্বামী, তোমার দরজাল বৌদি চলে এসেছে। কি রে শাকচুন্নি, চুরি করে শ্বশুরের কাছে আতাফল পাচ্ছিস তাই নে? দে দে বলছি, আমাকে আতাফলের ভাগ দে। দেখো দিদি, আমি কোনো পরপুরুষের কাছ থেকে গোলাপ নেওয়া মেয়ের সাথে কথা বলতে চাইনি। আতাফলের বাদ দিতে পারবো না, যত ইচ্ছে নিজের গাছ থেকে পেরে নাও। হ্যাঁ। ওরে কি বললি? পরপুরুষের কাছ থেকে গোলাপ নিয়েছি? কে বললো তোকে? হ্যাঁ, কি
কি ভেবেছো আমি জানতে পারবো না? ওরে দিদি, বাতাসেরও কান আছে, হাওয়ায় কথা উড়ে এসেছে। অত জানি তোরা হলে বনের কুটনি মহিলা, কর কি হয়েছে অরি পেতে শুনে বেড়াস। দেখ রূপা, হ্যান্ডসাম পুলিশ বলেছে 24 ঘন্টার মধ্যে চোর ধরিয়ে দিবে, তখন দেখবি পরপুরুষ গোলাপ দিয়েছে নাকি চোর দিয়েছে। না মরণ দিদি, থাক থাক, শাক দিয়ে আর মাছ রাখতে হবে না। তোমার ক্যারেক্টার লুজ জন্যই তো চোর তোমাকে গোলাপ দিয়ে গেছে, কই আমাকে তো দেয়নি। হারামজাদি, আমার ক্যারেক্টার নিয়ে কথা বললি, আজ আটা বলে ভাগ নিব নে, তোকে কেলিয়ে যাবো। আর আমি বুঝে ছেড়ে দিব? আয় আয় দেখি কার হাতের কত জোর। হাই হাই, ওরে বউ থামো, তোমরা থামো, কি শুরু করেছো? ভাই তোর বউকে ধর ধর। সুন্দরী 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 সুন্দরী, তোকে না পাইলে আমি যে কি করি। সুন্দরী সুন্দরী, ইরি মাইরি, রাত হয়ে গেল, এখনো ভেবে পারলাম না আজ কোন মেয়েকে ফুল দিয়ে পটাতে যাব। না না, এই বনে সুন্দরী আর কে আছে? আইডিয়া, পল্টুর বউ। ও তো কম সুন্দরী নয়, টোপটা এবার পল্টুর বউকে দিতে হবে। মিসকে আয় আয়, তোর চোরের রূপে ফিরে আয়। ইরি মাইরি, বেটা বল্টু তো নাক ডেকে হেব্বি ঘুম দিচ্ছে। এই সুযোগে ওর বউকেও দেখে আসি, গোলাপ ফুলও দিয়ে আসি। সুন্দরী ওঠো ওঠো। কে 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 আপনি? ইরি মাইরি, এত বড় ইনসাল্ট! আমাকে চিনতে পারোনি? আমি হলাম লেডি কিলার, সুন্দরী মেয়েদের ক্রাশ, মেয়েদের প্রপোজ করার চোর। এই নাও সুন্দরী, তোমার জন্য গোলাপ নিয়ে এসেছি। আই লাভ ইউ সুন্দরী, আই লাভ ইউ। ওরে হারামজাদা, তুই সেই লেডি কিলার, প্রপোজ করা চোর? তোর গোলাপ আজ তোর পেছনে দেব। কোনো চোর টোরকে আমি ভয় পাই না। হ্যাঁ, ইরি মাইরি, এ তো দেখছি ডেঞ্জারাস লাড়কি হ্যায়। ডেঞ্জারাজের কি দেখেছিস? এমন চিৎকার করবো সবাই আজ তোকে কেলাবে রে কেলাবে। কে কোথায় আছো? চোর ঢুকেছে, চোর আমার রুমে চোর ঢুকেছে। ইরি মাইরি, মিসকে তুই ফাঁস গয়া রে, বাঁচতে চাইলে পালা। এই রে স্বামী, রূপার ঘরে চোর ঢুকেছে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। হাই হাই রূপা, তোর বাড়িতে ওই গোলাপ দেওয়া চোর এসেছিল নাকি রে? হ্যাঁ দিদি গো দিদি, ওই চোর আমাকেও গোলাপ দিয়েছে, কিন্তু আমি কিছু করতে পারলুম নে গো, পারলুম নে। রূপারি রূপা, দেখ কেমন লাগে। আমার ক্যারেক্টার নিয়ে কথা বলেছিলি নে, এবার কেন? হ্যাঁ, আমিও বনে বনে বলে বেড়াবো তোর ক্যারেক্টার লুজ। এই দিদি, একদম না। হ্যাঁ, একদম আমার নামে মিথ্যে কথা বলবে না। আমি একদম সলিড, ক্লিন এন্ড ক্লিয়ার। তুই বুঝি একা সলিড? হারামজাদা চোর আমাকে গোলাপ দিয়ে ক্যারেক্টারের 12টা বাজিয়ে দিয়েছে, আমিও তোদের ক্যারেক্টারের 12টা বাজাবো। ওরে আরতি, তুই আমার নামে মিথ্যে বলবি আর আমি বুঝি তোকে ছেড়ে দিব? তোর নামে আমি আরো বানিয়ে বানিয়ে বদনাম করব। হ্যাঁ, হাই হাই, থামো তোমরা থামো, ঝগড়া না করে ওই চোরকে ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলেছেন। ফোন করুন, ওই পুলিশকে ফোন করুন। খবরদার স্বামী, ওই পুলিশকে তুমি ফোন করবে না। বজ্জাত পুলিশ 24 ঘন্টার কথা বলে 48 ঘন্টা হয়ে গেল, তবুও চোরকে ধরতে পারলো না। এবার তো ওই পুলিশের বাপের বাপকে ডাকতে হবে। হ্যাঁ হ্যাঁ দাদা, দিদি ঠিকই বলেছে। বেটা চোরকে ধরতে না পারলে কোন দিন জানি কার বউকে নিয়ে পালিয়ে যায়। চোর, সোনাদানা চুরি না করে বউদের গোলাপ ফুল দিয়ে প্রপোজ করিস? থাম বেটা, এবার তোর খবর করতে হবে। হ্যালো পুলিশ বাবু। পুলিশ বাবু, আপনি এসেছেন? এই দেখুন, চোর আমাদের গোলাপ দিয়ে পালিয়ে গেছে। আইয়ে মামা, হরি বাতির হিরে জহরত কাপড় চোপড় সবকিছু চুরি করার চোর দেখেছে, কিন্তু গোলাপ ফুল নিয়ে প্রপোজ করার চোর দেখিনি। আইয়ে মামা 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 মামা, আমার নাম মিস্টার ঘরে। চোর ডাকাত হোক না জিন পরে, যাকে ধরি সোজা জেলে ভরি। নো প্রবলেম, আজ রাতেই বনে পাহারা দেব, দেখি চোর আজ কার বাড়িতে যায়। দূর ছাতার মাথা, কেন যে পুলিশকে বের করেছিলাম আমার জন্য নাকি? তাই 1 মিনিটও টাইম নেই। টাইম থাকলে থাক, না থাকলে নাই। শপিং করার টাকা তো পেয়েছি।
মাইরি, এই তো আরেকটা সুন্দরীকে পেয়েছি। এই সুন্দরীকে তো আগে কখনো দেখিনি। না না, দেখি দেখি এই সুন্দরী আজ কোন বাড়িতে যায়, রাতে গিয়ে প্রপোজ করে আসবো। ইরি মাইরি, এটা তো ইন্সপেক্টর ঘড়ি স্যারের বাড়ি। তার মানে এই সুন্দরী স্যারের বউ। স্যারের বউ হোক আর যাই হোক, রাতে তো আমি প্রপোজ করতে আসবোই আসবো। রেডি থেকো সুন্দরী। ও মায়া গো মায়া, পুলিশ বাবু, ওই তো চোর ওদিকে যাচ্ছে। আইয়ে মামা, হারামজাদা চোর, তোকে তো আজ ধরেই ছাড়বো। দাঁড়া বলছি, দাঁড়া। আইয়ে মামা, ওরে বাবারে, এই চোর তো দেখছি আমার বাড়িতেই ঢুকছে। হারামজাদা আমার বউয়ের দিকে নজর দিয়েছিস, আজ তো তোকে আমি হাতে রাতে ধরবো। আইয়ে মামা। ইরি মাইরি, সুন্দরী একা আছে রে, এই সুযোগ প্রপোজটা করে ফেলি। সুন্দরী, উঠে দেখো, আমি তোমার জন্য তাজা ফুল নিয়ে এসেছি। আইয়ো মামা, হারামজাদা চোর, তোকে আজ হাতে নাতে ধরেছে। এই ধরো সবাই। ইরে মাইরি, ছাড়ো আমাকে, ছাড়ো। পুলিশ বাবু, আপনি? আইয়ো মামা, হারামজাদা, তুই পুলিশ হয়ে চোরের নামে এসব করে বেড়াতে কেন 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 কেন? তুই দিনে পুলিশ আর রাতে চোর, তবে রে আজ তোকে দেখাচ্ছি মজা। এমন গেলাম খেলাবো, প্রপোজ কেন, সুন্দরী মেয়ের দিকে তাকাতেও পারবি না। আইয়ো মামা, বেটা যেমন কর্ম তেমন ফল। ও তুমি বাকি থাকবে কেন? তুমিও খেলাও, তুমিও মারো। আইয়ো মামা। সুন্দরীরা, আমার ভুল হয়ে গেছে, আর কখনো মেয়েকে রাতে ফুল দিতে যাবো না। ছাড়ো আমাকে, ছাড়ো। রুই মাছ আমার পছন্দের, রুই মাছ। আজ এই রুই মাছের কাঁটা সহ কটর মটর করে চিবিয়ে খাবো। রুই মাছ রে, রুই মাছ। মিয়াও, মিয়াও, মিয়াও। এই মরণের বিড়াল, আমার মাছ খাওয়ার থেকে নজর দিস? তোর তো সাহস কম নয়। যা যা, হুশ। মিয়াও, মিয়াও, মিয়াও। তবুও মেও মেও করছিস? দাঁড়া রে বেটা, দাঁড়া। আমার এত স্বাদের মাছের দিকে নজর দিস না। মাছ নয়, আগে তোর ঘাড় মুটিয়ে খাবো। দাঁড়া বেটা, দাঁড়া। বেটা বিড়াল, এখন পালিয়ে যাচ্ছিস কোথায়? দাঁড়া, দাঁড়া, তোর ঘাড় মটকাবো। দাঁড়া বলছি। রুই মাছ খাবো রে, আমি রুই মাছ খাবো। মাছের কালিয়া, রুই মাছের ভাজি, আরো খাবো তরকারি। উরি বাবা রে, উরি বাবা, কি জোরে পড়ে গেলাম রে বাবা। আমার চোখ আর নাকটা বোচা হয়ে গেল রে। আয় আয়, আমার হাতে রুই মাছটা কোথায় গেল? রুই মাছ, আমার রুই মাছ কোথায়? আমার রুই মাছ, আরে আরে, ওই তো গাছের ডালে আমার রুই মাছ। বেচারা রুই মাছ গাছের ডালে পড়েছে, যাই পেরে বাড়িতে নিয়ে যাই। লা 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 লা। বেটা বচ্চাত বিড়ালকে ধরতে পারলাম না। বচ্চাত বিড়ালটা লেজ গুটিয়ে পালিয়েছে, আর ওই বেটা বিড়ালের পেছনে ছুটতে গিয়ে আরো জোরে খিদে পেয়েছে। এখন মজা করে আমার রাখা রুই মাছটা খাই। আয় হায়, এ কি? আমার রুই মাছটা কোথায় গেল? আমার রুই মাছের গন্ধ ভেসে আসছে। যাই সেই গন্ধ
স্মরণ করে আমার রুই মাছটা খুঁজে বের করি। বউ, ও বউ, কোথায় তুমি? কি গো, এমন চেঁচিয়ে ঘর বাড়ি মাথায় তুলছো কেন? বউ, রাগ করো কেন? এই দেখো কত বড় রুই মাছ এনেছি। যাও যাও, এই রুই মাছ দিয়ে ভালো করে বিভিন্ন পদের রান্না করো তো। যাও যাও যাও। ওহ, তোমার সারা দিন শুধু খাই খাই বাপু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রান্না করছি। যাও যাও, পুকুর থেকে ফ্রেশ হয়ে এসো। আমি রুই মাছ নিয়ে রান্না করে যাচ্ছি। কপাল করে একটা স্বামী পেয়েছিল। আজ এটা রান্না করো তো কাল ওটা রান্না করো। সারাদিন শুধু খাই খাই বাপু। ওহ, এত বড় মাছ কেউ নিয়ে আসে নাকি? ওই ওই কে রে, কে রে? আমার রুই মাছের গন্ধ এই ঘরের ভেতর থেকে আসছে মনে হচ্ছে। নিশ্চয়ই এই ঘরের মধ্যে আমার রুই মাছ আছে। কোন বচ্চাত পশু আমার রুই মাছ এনেছে দেখি তো। ও মাগো মা, ও মাগো, কে গো? পেতনি, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও। হুশ পেতনি হুশ, যা যা চলে যা। ওরে গাটের মরা, তুই তাহলে আমার রুই মাছ নিয়ে এসেছিস? এই তো, এটাই আমার রুই মাছ। পশ্চাৎ শেয়ালিনী, তোর সাহস কি করে হয় আমার রুই মাছ নিয়ে আসার? সত্যি বলছি পেতনি, আমি তোমার রুই মাছ আনিনি। আমার স্বামী বাজার থেকে কিনে নিয়ে এসেছে। এমনিতে আমার রুই মাছ চুরি করে নিয়ে এসেছিস, আর ওপর আবার মিথ্যে কথা বলছিস। ওরে বজ্জাত বেটি রে বেটি, আজ তোর রক্ষে নেই। আগে তোকে খাবো, তারপর রুই মাছ খাবো। ও পেতনি গো, আমাকে কেউ নেই গো, কেউ নেই। দয়া করো, বেটার স্বামীর জন্য আমি তোমার কাছে ফেসে গেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে, এত করে যখন ক্ষমা চাইছিস তবে ক্ষমা করব, কিন্তু একটা শর্তে। আমি ওই মাটির হাড়ের মধ্যে আজ থেকে থাকবো। তুই ওই মাটির হাড়ের মধ্যে রুই মাছ দিবি, সেখানেই বসে বসে আমি রুই মাছ খাবো। বল, তুই কি রাজি? নয়তো তোর মুন্ডু চাবাবো রে। হ্যাঁ হ্যাঁ পেতনি, আমি রাজি রাজি। এ কি বউ, মাছ রান্না করা শেষ তোমার? কই কই, খেতে দাও, খেতে দাও আমাকে। সময় নেই, সময় নেই আমার। ইরি মাইরি, বউয়ের কি হলো রে? বউ, ও বউ, মাটির হাড়ি নিয়ে কোথায় যাচ্ছো? ও বউ। হায় হায় রে, আমি এখন রুই মাছ কোথায় পাই? রুই মাছ হাড়ির মধ্যে না দিতে পারলে তো পেতনি আমার মন্ডুটা চিবিয়ে খাবে। এই রুই মাছ নিয়ে যাও, রুই মাছ, বড় বড় রুই মাছ। আরে আরে, ওই তো রুই মাছ। যাক বাবা, পেয়েছি। সেপারে সেপা, তাড়াতাড়ি রুই মাছগুলো নিয়ে হাড়িতে ঢোকা আর পালিয়ে যা। আরে আরে, কি করছিস কি করছিস কি? কিছু না বলে রুই মাছগুলো হাড়িতে ঢোকাচ্ছিস কেন? আরে আরে শেফা, মাছ নিয়ে গেলি টাকা দিয়ে যা। এই থাম শেফা, থাম। হায় হায় রে, আরে রুই মাছ আমি কোথায় পাই রে? হায় 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 রে। কোথায় আবার? ওই পাশের রান্নাঘর থেকে রুই মাছ ভাজির ঘ্রাণ পাচ্ছি। যা যা, ওই রান্নাঘরে গিয়ে রুই মাছ আমার হাড়ের মধ্যে ঢুকিয়ে দে, নয়তো এক্ষুনি তোর গাঁটটা মট করে ভেঙে দিব। না না, এক্ষুনি যাচ্ছি রান্নাঘরে। সেই স্বাদ, রুই মাছ ভাজির সেই স্বাদ। এ কি শেফা, আমার রুই মাছ ভাজি তুই ওই মাটির হাড়িতে ঢুকাচ্ছিস কেন? চুরি করছিস আমার মাছ? এই রে, রূপা এসে গেছে। হায় হায়, পালা রে শিপা পালা। শেফা,
ভালো হবে না বলছি। আমার মাছ ভাজি দে যা বলছি। শেফার জন্য আমার মাছ ভাজি নিয়ে পালালো রে পালালো। পেতনি রে পেতনি, হয়েছে তোমার রুই মাছ খাওয়া? অন্যের পুকুরে মাছ ধরছি, দেখতে পারলে উড়া দুরা কেলানি দিবে আমাকে। না 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 না, একদম রুই মাছ দেয়া বন্ধ করবি না, নয়তো কিন্তু তোর মুন্ডু চিবিয়ে কেটে আমার সময় লাগবে না। দে আরো রুই মাছ হাড়ির মধ্যে দে। এ কি শেফা, তোর সাহস তো কম নয়। তুই কার অনুমতি নিয়ে আমার পুকুরের মাছ তুলছিস? হ্যাঁ, এই যে এখানে ধরা পড়ে গেল। ওরে শেফা, বাঁচতে চাইলে পালা। এই চোর চোর, শেফা চোর, আমার পুকুরের মাছ তুলে চুরি করে নিয়ে যাচ্ছে। চোর চোর, ধরো ধরো, সবাই শেফাকে ধরো। আরে আরে, আমাকে নিয়ে দৌড়াচ্ছিস কেন? ভালোই তো মাছ কাটছিলাম। মাছ দে আমাকে, আরো মাছ দে। আমাকে নিয়ে দৌড়াচ্ছিস কেন রে? ওরে পেতনি, না দৌড়ালে ওই বানর আমাকে ভর্তা বানাবি। ওরে বাবারে বাবা। ইরি মাইরি, একে কি বউ, কোথা থেকে দৌড়ে এলে? কি হয়েছে তোমার, কি হয়েছে? ওগো, অনেক বড় বিপদে পড়েছি গো। আগে বলো, কোথায় লুকাবো আর কোথায় পালাবো? ইরি মাইরি, কেন কেন, কি হয়েছে তোমার, কি হয়েছে বলো? এই তো আরামজাদি শেফাকে পেয়েছি। ইরি মাইরি, একি বনের সবাই আমার বাড়িতে কেন, কি হয়েছে বলবে তো আমাকে? কি হয়েছে শুনবি? তোর বউ পুরো বনের রুই মাছ চুরি করে ওই হাড়িতে ঢুকিয়েছে। আমাদের রুই মাছ ফেরত দে বলছি, নয়তো তোর ওই চুন্নি বউকে কেলিয়ে সোজা করব আমরা। ইরি মাইরি, কি বউ, এসব কি শুনছি আমি? রান্নাঘরে এখনো রুই মাছ আছে, আর তুমি কিনা পুরো বনে রুই মাছ চুরি করে বেড়াচ্ছ? কোথায় কোথায় হাড়িতে রুই মাছ? দেখি দেখি, কোথায় চুরি করে এনেছো? ওরে বাবা রে বাবা, কে রে, কে আমাকে তুলে আচার দিল? কত সুন্দর হাড়ির মধ্যে থেকে রুই মাছ কাটছিলাম। ওরে বাবা রে বাবা, এ কি? হাড়ির মধ্যে থেকে মাছের বদলে পেতনি বেরিয়ে এলো কেন রে? ওরে বাবা, আমি কি ইচ্ছে করে রুই মাছ চুরি করেছি? ওই পেতনির জন্যই তো আমাকে রুই মাছ চুরি করতে হয়েছে। সব বলছি তোমাদেরকে, সব বলছি। ইরি মাইরি, বউ কি বলছো এসব? গাছের ডালের মাছটা তো আমারই ছিল। আমি বাজার থেকে রুই মাছ আনার সময় উষ্টা গিয়েছিলাম, আর মাছ উড়ে গাছের ডালে আটকে গিয়েছিল। সেই মাছ এনেই তো তোমাকে দিয়েছি। মিথ্যে কথা, আমি কাছের ডালে মাছ রেখে বিড়াল তাড়াতে গিয়েছিলাম, আর সেই সুযোগে তুই আমার মাছ নিয়ে এসেছিস। হ্যাঁ হ্যাঁ, আমি আমার গাটুয়া মাথার বুদ্ধি খাটিয়ে বুঝেছি এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। মিসকের মাছ হয়তো বা অন্য জায়গায় পড়েছে। মিসকে ভুলে পেতনির মাছ নিয়ে এসেছে, এতে কারো দোষ নেই, কেউ কিছু বুঝতে পারেনি। তাই পেতনি, তুই সবকিছু মেনে নিয়ে চলে যা। না 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 না, আমি চলে যাব না। আমি এখানে থেকে বিনা পরিশ্রমে রুই মাছ খাবো। এই শেফাই, আয়, আমার জন্য আরেকটা মাটির হাড়ি নিয়ে আয়। ওরে পেতনি, তুই শেফাকে ভয় দেখিয়ে মাছ খাবি? এই, তোরা সবাই মিলে পেতনিকে কেলানি দে তো। কি মনে করেছে পেতনি বলে কি ভয় পাবো? দে কেলানি।